যারা নিজের এই হাত দিয়ে বইয়ের সেলফি, নিজের সেলফি তুলে ফেসবুকে দেয় আর বলে আপনার ভাবি সুন্দর না, ওই দিন ওই হাত তার বিরুদ্ধে সাক্ষী দেবে কি দেবে না? জোরে বলেন। আজকে মানুষ একটা ভিউ বাড়ানোর জন্য নিজের বউয়ের ছবি তুলে ফেসবুকে দেয়। কথা বলেন, আসে না নাই? আবার ভাত খায় বউয়ের মুখে চামচ দিয়ে তুলে দেয় আর বলে আপনার ভাবিকে খাওয়াই দিলাম। আরে মিয়া, তোমার বউকে তুমি খাওয়াই দিবা, ভালো কথা দাও, দৈনিকই দাও, কারণ খাওয়াই দেওয়া রাসূলের সুন্নাত। মানুষকে দেখানোর কি আছে? কথা বলেন। আসলে এদের ভিতরে পরকালের কোনো ভয় নাই, কারণ রাসূল বলেছেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। এখন আপনার স্বামীকে পা ফাটা মনে হয়, স্বামীকে আপনার কালো মনে হয়, একবারও ভাবেন না পাটা ফাটালো কার জন্য? কথা বলেন। আপনাকে চুনো পাউডার কিনে দেওয়ার জন্যই তো পা ফাটাইছে, ঠিক না? স্বামীর দিকে তাকাবেন, আপনাকে সওয়াব দিবেন কে? জোরে বলেন। স্বামীর হাত ধরবেন, সগীরা গুনাহ মাফ, সুবহানাল্লাহ। কিন্তু পর নারীকে দেখলে, পর পুরুষকে দেখলে চোখের গুনাহ আছে না নাই? হযরত আবু হুরায়রা বলেন, আমি মনে মনে ভাবলাম, যাও বা মনে মনে ভেবেছিলাম একটু দুধ খাবো, পরে বুঝলাম আমার কপালে আর নাই। কিন্তু রাসূলের কথা তো অমান্য করা যায় না। আমি চলে গেলাম, ডেকে আনলাম। এবার ভাবছি আল্লাহর নবী হয়তো আমাকেই আগে খাওয়ার কথা বলবে, কারণ আমি আগে আসছি। ইংরেজিতে একটা কথা আছে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, আগে আসলে আগে পাবে, ঠিক কিনা বলেন? আগে যায় যে সোনা পায়, সে পাশে গেলে বাগে খায়। কিন্তু আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী আমাকে বললেন, আবু হুরায়রা তুমি বন্টন করো সবাইকে। আবু হুরায়রা বলেন, মনে মনে ভাবলাম, যাও ভেবেছিলাম এক গ্লাস দুধ থেকে একটু খাবো, পরে বুঝলাম আমার কপালে আজকে নাই, আমাকে দিয়েছে বন্টনের দায়িত্ব, আগেই তো ফুরায় যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। আমরা বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আয় আল্লাহ, সব প্রশংসা কেবল তোমার। কার বলেন? রব্বিল আলামিন, তুমি জগৎ সমূহের রব। এরপরে বলছি আর রহমান, তুমি বড় দয়ালু, আর রহিম, তুমি বড় মেহেরবান, মালিকি ইয়াউমিদ্দিন, তুমি বিচার দিনের মালিক। কিন্তু বাস্তব জীবনে আমরা আল্লাহর বিচার যে আছে এটা আমরা যেন ভুলেই গেছি, ঠিক না ভাই? এরপরে বলছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার সাহায্য চাই, তোমার দাসত্ব করি, এবং কেবল অন্য কারণ নয়। অনলি ইউ উই ওয়ার্শিপ এন্ড অনলি ইউ উই সিক ফর হেল্প। কেবল তোমারই দাসত্ব করি, তোমারই সাহায্য চাই। এরপরে বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সোজা রাস্তাটা দেখায় দাও, কিন্তু বাস্তব জীবনে নৌকার পিছনে চলি। কথা বলেন, আছে না নাই? আল্লাহকে বলছি, আল্লাহ সোজা রাস্তা দেখায় দাও, কিন্তু অপেক্ষায় আছি আবার নেত্রী আসবে, নেত্রীকে আবার গদি বসো, আবার জুলুম করবো, আছে না নাই? কথা বলেন। তাহলে কি ইয়্যাকা নাস্তাঈন হলো?
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হলো আল্লাহ কি বলছি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে চালাও যাদের উপরে তোমার নিয়ামত পড়েছে। ওই নিয়ামত প্রাপ্ত কারা? আল্লাহ অন্য আয়াতে বলছেন, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াস-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া উলাইকা হাসুনা উলাইকা রাফীকা। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। বলছি আল্লাহ নবীদের পথে চালাও, সিদ্দিকিনদের পথে চালাও, সালিহিনদের পথে চালাও, শহীদদের পথে চালাও। কিন্তু বাস্তব জীবনে চলছি মুহসালা, গোপলা, পেয়াটলা, ভুরিওয়ালা, মদখোর, ঘুষখোরদের পিছনে। কথা বলেন। আর ওখানে বলছি সূরা ফাতিহার ভিতরে, গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ তাদের পথে চালিও না যাদের উপরে তোমার গজব পড়েছে। ওরা কারা? ওরা হচ্ছে ইহুদিরা। কিন্তু বাস্তব জীবনে দেখছি আমাদের বাংলাদেশের ইতোপূর্বে আমাদের পাসপোর্টে একটা কথা লেখা ছিল, দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ এক্সেপ্ট ইসরায়েল। এই পাসপোর্টটা সব দেশে চলবে, সব দেশের সাথে কার্যকর, ইসরায়েল ছাড়া। কারণ ইসরায়েল ইহুদিদের দেশ, ইসরায়েলদের সাথে মুসলমানদের কোনো কূটনৈতিক সম্পর্ক ছিল না। কিন্তু বিগত সরকারের সময়ে এক্সেপ্ট ইসরায়েল কথাটা উঠে গেছে, কারণ তাদের সাথে ইসরায়েলের এবং ইহুদিদের দহরম মহরম পীড়িত ছিল বেশি। কথা বলেন। বাস্তব জীবনে আমরা আবার তাদের সাথেই চলতেছি। আমরা সূরা ফাতিহার ভিতরে বলছি, ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ তুমি দল্লিন যারা, পথহারা যারা, নাসারাদের পথে আমাদের চালিও না। কিন্তু বাস্তব জীবনে আজ আমরা 31st নাইট পালন করি, ইহুদি নাসারাদের মতো করে চুল কাটি, আমরা হাতে চুড়ি পরি, কানে পরি দুল, মনে হবে যে কোন সাইফুল, কিন্তু কাছে গিয়ে দেখি যে আমাদের মানে বুঝান না আমাদের পাড়ার সাইফুল। ঠিক না ভাই? ঠিক। হাতে চুড়ি, কানে দুল, 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, ইহুদি নাসারার কালচার। মুসলমানদের দেশে আজকে মেয়েরা বিউটি পার্লার থেকে সেজে আসে, ভ্রু প্লাক করে, দাঁতগুলো আঁকাবাঁকা করে, এবং একটা অনুষ্ঠান বাদলে পরেই পুতুল সেজে, ঢং সেজে বসে থাকে। এ একটাও মুসলমানদের কালচার নয়, এগুলো ইহুদি নাসারার কালচার। কিন্তু প্রতিদিন সূরা ফাতিহার ভিতরে বলছি, আল্লাহ তাদের মতো আমাদের বানায়ও না। বাস্তব জীবনে তার উল্টা। কথা বলেন ঠিক কিনা? ঠিক না ভাই? তাহলে আমাদের সূরা ফাতিহার সাথে আমাদের মিল আছে, জোরে বলে আছে। এই সূরা ফাতিহার সাথে আমাদের মিল করতে হবে। সম্মানিত ভাইরা, এটা এমন একটা সূরা যেই সূরার নাম কোরআনের মা। সূরার নাম কি? তার নাম কোরআনের মা। সূরাকে বলা হয় উম্মুল কিতাব বা কোরআনের মা। বলবেন হুজুর একে কোরআনের মা কেন বলা হয়? একটু খেয়াল করেন, একজন মায়ের যদি 5টা সন্তান থাকে, এক ছেলে ডাক্তার, আর এক ছেলে ইঞ্জিনিয়ার, আর এক ছেলে বিজ্ঞানী, আর এক ছেলে শিল্পী, আর এক ছেলে রাজনীতিবিদ, লক্ষ্য করে দেখবেন 5 জন ছেলের ভিতরে যেই গুণ আছে সব গুণ তার মায়ের ভিতরে আছে। 30 পারা কোরআনের ভিতরে যা আছে আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো সূরা ফাতিহার ভিতরে রেখে দিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সূরার নাম সূরাতুস সালাত, নামাজের সূরা। সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না। এজন্য আহলে হাদিসের ভাইরা প্রতি রাকাতে ইমাম সূরা ফাতিহা পড়ে, মুক্তাদিও সূরা ফাতিহা পড়ে। আর আমরা যারা হানাফি, ইমাম পড়ে আমরা শুনি, তাই না ভাই? তাহলে কি আমাদের নামাজ হবে না? কেন হবে? কারণ হবে এজন্য রাসূল বলেছেন, মান কানা লাহু ইমামুন
ফাকিরাতুল ইমাম কিরাতুল লাহু, তোমাদের কারো যদি ইমাম থাকে তাহলে ইমামের কিরাত মুক্তাদির কিরাত হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলা যায় না? কিন্তু সূরা ফাতিহা পড়তেই হবে। সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। এটা সূরাতুস সালাত, নামাজের সূরা। এটা সূরাতুদ দোয়া, এটা দোয়ার সূরা। এই সূরার ভিতরে দোয়া আছে না নাই? আছে। এটা সূরাতুল হামদ, এটা প্রশংসার সূরা। সূরার ভিতরে আল্লাহর প্রশংসা আছে। এই সূরার নাম সূরাতুশ শিফা। সূরা মানে হচ্ছে এটা রোগ ব্যাধির ঔষধ। কারণ সূরা ফাতিহা পড়লে পারে সব অসুখগুলো ভালো করে দেয় কে? সাপে কাটা রোগের বিষ ভালো করে দেয় কে? না করতে পারে না? পারে। এটা হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা একবার একটা এলাকা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ আমাদের খাবার ফুরিয়ে গেল। একটা এলাকা দিয়ে যাচ্ছিলাম, আমরা তাদেরকে বললাম, ভাই তোমাদের কি কোনো মেহমান লাগবে? তারা বলল, আমাদের কোনো মেহমান লাগবে না। এখন তাদের গোত্রের নেতাকে সাপে কাটলো। তারা এসে আমাদের বলল, হাল ইনদাকুম রাকিন, ভাই তোমাদের কাছে কি কোনো কবিরাজ আছে? আমরা বললাম, না তো ভাই, আমাদের মধ্যে কেউ কবিরাজি জানি না। এক সাহাবী বললেন, ইয়ার যে ভাই আমি একটু কবিরাজি জানি। সে কি যেন পরে ঝাড়া দিলেন, সঙ্গে সঙ্গে সাপে কাটা রোগীর বিষ পানি হয়ে গেল, রোগী লাফ দিয়ে দাঁড়িয়ে গেল। জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। আমরা ডাক দিয়ে বললাম, ভাই তুমি এত বড় কবিরাজ, আমাদেরকে বলো নাই কেন? সে বলল, ভাই আমি যেটা দিয়ে ঝাড়া দিয়েছি এটা তোমরা সবাই জানো। আমি অন্য কিছু দিয়ে ঝাড়া দেই নাই, আমি কেবলই সূরাতুল ফাতিহা দিয়ে ঝাড়া দিয়েছিলাম। এবার ওরা 30টা ছাগল দিল। কয়টা? একটু আগে খাবারই দিতে চায় নাই, এবার ছাগল দিল কয়টা? ঠেলার নাম, ঠেলার নাম 4 একটা বানেন। এবার ওরা বলে, সাহাবীরা বললেন, ঝাড়ফুঁক দিয়ে এই ছাগল দিচ্ছে, এই ছাগল খাওয়া যাবে কিনা? নবীজির কাছে না শুনে খাবো না। আল্লাহ নবীর কাছে চলে গেলেন। আল্লাহ নবী বললেন, ও সাহাবী, মা আদরাকা আন্নাহা রুকিয়া, তোমাদের কে জানালো এই সূরা হচ্ছে ঝাড়ফুঁকের সূরা? ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ বুঝলাম, কিন্তু ছাগল যে আমাদের দিয়েছে 30টা, আমরা কি নিতে পারবো? রাসূল বললেন, খুযুহু ওয়াদরিবু লিবিসাহমিন, তোমরাও নেও, আমার জন্য 1 ভাগ রেখে দাও। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন ভাই, জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমরাও নেও, আমার জন্য 1 ভাগ রাখো। কারণ তোমরা তো চেয়ে নেও নাই, না চাইতে যদি কোটিও দেয় নিতে কোনো দোষ নাই। তাহলে বোঝা গেল সূরার নাম সূরাতুশ শিফা, সূরার নাম হচ্ছে আল কানজ, গুপ্তধন। সূরার নাম আস-সাবউল মাসানি। তাফসীরে রুহুল মাআনির ভিতরে এই সূরার 30টিরও বেশি নাম রয়েছে। আল্লাহু আকবার বলেন। সূরাতে আয়াত কয়টা আছে বলেন তো? 7টা। কয়টা? 7টা। বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে সূরা শুরু হয়েছে। তার আগে সবাইকে পড়তে হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এখন এই যে বিসমিল্লাহ, এই বিসমিল্লাহ দিয়ে একটু তাফসীর শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম, এটাকেই বলা হয় ইসমে আজম। সুবহানাল্লাহ বলবেন না? ইসমে আজমের নাম শুনছেন? আল্লাহু আল্লাহু, তুমি জাল্লা জালালু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, মারহাবা বলেন। সেই আল্লাহ তাআলার যে নাম, ওই নাম বললে ইউনূস নবী যেমন মাছের পেট থেকে উদ্ধার পেয়েছিল, মূসা নবী যেমন ফেরাউনের কবল থেকে উদ্ধার পেয়েছিল, তেমনি আল্লাহ তাআলার যে ইসমে আজম, এই ইসমে আজম পড়লে যে কোনো রোগ থেকে ভালো করে দেয় কে? এই অনেকে বলেছেন এই বিসমিল্লাহির রহমানির রহিম হচ্ছে ইসমে আজম। সুবহানাল্লাহ। কারণ বিসমিল্লাহ বললে কাজে বরকত দেয় কে? আল্লাহ। বিসমিল্লাহ বলে খাওয়ার কারণে আল্লাহর নবী 1 গ্লাস দুধ দিয়ে 72 জন সাহাবীকে খাওয়াইছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলা যায় না? ওই বিসমিল্লাহর বরকত এখন নাই? আছে না নাই? আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, আমরা অনেক সময়
না খেয়ে পড়ে থাকতাম, আমরা খাবার পেতাম না। এভাবেই একদিন মসজিদের ভিতরে না খেয়েছিলাম। এমন সময় মসজিদে প্রবেশ করলো হযরতে ওমর। কে প্রবেশ করলো? আমি ওমরের কাছে গিয়ে কোরআনের আয়াতের একটা তাফসীর জিজ্ঞাসা করলাম। উদ্দেশ্য, ওমর যদি আমাকে বাড়িতে দাওয়াত দেয়, ওমরের বাড়িতে দাওয়াত খেতে যাব। কিন্তু হযরতে ওমর দাওয়াত দিলেন না, চলে গেলেন। কিছু সময় পরে মসজিদে আসলেন আবু বকর। হযরতে আবু বকরকে একই আয়াতের তাফসীর জিজ্ঞাসা করলাম, তিনিও জবাব দিলেন, আমাকে দাওয়াত দিলেন না। এবার মসজিদে প্রবেশ করলেন বিশ্বনবী। আল্লাহর নবীকে গিয়ে কি আয়াতের তাফসীর জিজ্ঞাসা করলাম। নবীজি তাফসীর বলার পরে আমার মুখের দিকে তাকিয়ে বললেন, ও আবু হুরায়রা, আমার বাড়িতে আজকে তোমার দাওয়াত। রাসূল আমাকে সাথে নিয়ে বাড়ি গেলেন। বাড়ি গিয়ে আয়েশাকে ডেকে বললেন, আয়েশা, ঘরে কি কোনো খাবার আছে? আয়েশা বলল, না তো ইয়া রাসূলুল্লাহ, ঘরে কোনো খাবার নাই, তবে প্রতিবেশী এক গ্লাস দুধ দিয়ে গেছে, এই এক গ্লাস দুধই আছে। রাসূল আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, যাও তো মসজিদের ভিতরে গিয়ে আসহাবে সুফফার ৭২ জন সাথীকে ডেকে আনো, ওদেরকে দুধ খাওয়ার দাওয়াত দাও। সুবহানাল্লাহ, আসতে বলেন, আর একটু জোরে বলেন না। মানুষ কয়জন? ৭২। দুধ কয় গ্লাস? আবু হুরায়রাকে দিয়ে ৭৩, রাসূলকে দিয়ে ৭৪। দুধ কয় গ্লাস? আল্লাহু আকবার বলেন। হযরত আবু হুরায়রা বলেন, আমি মনে মনে ভাবলাম, যাও বা মনে মনে ভেবেছিলাম একটু দুধ খাবো, পরে বুঝলাম আমার কপালে আর নাই। কিন্তু রাসূলের কথা তো অমান্য করা যায় না। আমি চলে গেলাম, ডেকে আনলাম। এবার ভাবছি আল্লাহর নবী হয়তো আমাকেই আগে খাওয়ার কথা বলবে, কারণ আমি আগে আসছি। ইংরেজিতে একটা কথা আছে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, আগে আসলে আগে পাবে। ঠিক কিনা বলেন? আগে যায় যে সোনা পায়, সে পাশে গেলে বাগে খায়। কিন্তু আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী আমাকে বললেন, আবু হুরায়রা, তুমি বন্টন করো সবাইকে। আবু হুরায়রা বলেন, মনে মনে ভাবলাম, যাও ভেবেছিলাম এক গ্লাস দুধ থেকে একটু খাবো, পরে বুঝলাম আমার কপালে আজকে নাই, আমাকে দিয়েছে বন্টনের দায়িত্ব, আগেই তো ফুরায় যাবে। কিন্তু প্রথম ব্যক্তিকে দিলাম, সে খাইলো, তাকিয়ে দেখলাম গ্লাসের ভিতরে একটু দুধ বাকি। আল্লাহর নবী আমার মুখের দিকে তাকালেন, বললেন, দ্বিতীয় ব্যক্তিকে দাও। তাকে দিলাম, সে খাইলো, তাও দেখি গ্লাসে দুধ বাকি। তৃতীয় ব্যক্তি, চতুর্থ ব্যক্তি, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এমনি করে ৭২ জন মানুষকে দিলাম। এখন দেখি তখনও গিলাসের ভিতরে একটু দুধ বাকি। একটু ২ হাত তুলে জোরে করে বলেন আল্লাহু আকবার। বরকত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। এবার আল্লাহর নবী আমার মুখের দিকে তাকালেন, তাকে মুস্কি মুস্কি হাসছেন। আল্লাহর নবী আবু হুরায়রাকে বললেন, ও আবু হুরায়রা, এবার তোমার পালা আর আমার পালা, তুমি খাও। আবু হুরায়রা বলেন, আমি খেলাম। রাসূল বলেন, আবার খাও। আবু হুরায়রা বলেন, আমি আবার খেলাম। রাসূল বলেন, আবার খা। মনে করছিলে পাবি না, আবার খা। আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা বলেন, আমি আবার খেলাম। এবার রাসূল বললেন, তুমি আবার খাও। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আর খেতে পারবো না, আর যদি খাই আমার পেট ফেটে যাবে। গ্লাস কয় গ্লাস দুধ বলেন? এবার আল্লাহর নবী এবার বললেন, আমাকে দাও। রাসূল নিলেন, বাকি দুধটুকু নিজে খাইলেন। খাওয়ার পরে বললেন আলহামদুলিল্লাহ, আর খাবার শুরুতে বলেছিলেন বিসমিল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। পড়াশোনার আগে বলো বিসমিল্লাহ, ঘুমানোর আগে বলো বিসমিল্লাহ, ঘুম থেকে উঠে বলো বিসমিল্লাহ, কাজে কামে বরকত দিবেন আল্লাহ। তাহলে বলেন তো, ঘরে ঢোকার সময় কার নাম?
আরেকটু জোরে বলেন। লাঙ্গল চালানোর সময় কার নাম? না ওখানে দরকার নাই, ওখানে বিসমিল্লাহ বলে ফসল বুনবেন, বরকত দেবে কে? একবার আমার এলাকায় আমি গেলাম পাট বুনতে। পাট বোনা সহজ না কঠিন? এখন অনেকে বলে মনিরুজ্জামান ইউসুফি না ফোনে বুনতে গেছি, বুনছি, পরে দেখি কারোর জমিতে ঠিক মতো বের হয় নাই, আমার জমিতেই ভালো বের হয়েছে। সুবহানাল্লাহ। সবাই বলে মনিরুজ্জামান ভালো পারেই না, কেমন করে বুনে আসলো, তারই তো ভালো বের হয়েছে। বলেন তো বরকত দেওয়ার মালিক কে? আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ঘরে প্রবেশ করে, ঘরে ঢোকার সময় যদি বিসমিল্লাহ বলে, শয়তান তার বন্ধুদেরকে বলে এই ঘরে তোমাদের কোনো জায়গা নাই। এরপরে লোকটি যদি খাওয়া শুরু করে, খাওয়ার আগে বিসমিল্লাহ বলে, শয়তান বলে এই খাবারে তোমাদের কোনো ভাগ নাই। কিন্তু যদি বিসমিল্লাহ না বলে, শয়তান বন্ধুদেরকে ডেকে বলে আয় ঘরে আয়। এরপরে যদি খাওয়া শুরু করে, শয়তান বলে এই খাবারে তোমাদের ভাগ আছে। খাবার যতই হোক না কেন, যেই খাবারে বিসমিল্লাহ নাই ওই খাবারে বরকত নাই। এখন বলেন তো রাষ্ট্র চালানোর সময় বিসমিল্লাহ বলার দরকার আছে না নাই? আমাদের বাংলাদেশের একটা সংবিধান আছে না নাই? ওই সংবিধানের ভিতরে বিসমিল্লাহ ছিল কি ছিল না? আরো জোরে বলেন। এখন কি আছে? আছে। যারা বাদ দিয়েছে বলুন তো ইসলামের সাথে কি তাদের সম্পর্ক আছে? আচ্ছা, বাদ দিল কারা? খবর নেওয়ার দরকার আছে না নাই? এখন যারা সংবিধান থেকে বিসমিল্লাহ বাদ দিয়েছে তাদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে? মুসলমানের সম্পর্ক বিসমিল্লাহর সাথে। এরপরে সূরা ফাতিহার ভিতরে আমরা বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, all praises are due to Allah subhanahu wa ta'ala। ও আল্লাহ, প্রশংসা আমার গরুর নয়, আমার গরু আমাকে খাওয়ায় না। প্রশংসা আমার জমির নয়, আমার জমি আমাকে ভাত দেয় না। প্রশংসা আমার চাকরির নয়, চাকরি আমাকে পেট ভরায় না। প্রশংসা কোনো নেতার নয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবনে যত কিছু আছে সব প্রশংসা জোরে বলেন কার? মনে থাকবে তো ইনশাআল্লাহ। কিন্তু আজকে বাস্তব জীবনে আমরা বলি এই গরুটা ছিল বলেই 4টা ভাত খায়া গেলাম, তাই না? ঝড় যখন আসে তখন কি বলি আমরা? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ঝড় যখন চলে যায় তখন কি বলি? আমার বাবা খুব বুদ্ধিমান ছিল রে, পাকা তাল গাছের খুঁটি দিছিল, তাই আজকে ঝড় থেকে বেঁচে গেলাম। আল্লাহ যেন বলে বান্দা, ঝড় আসলে আল্লাহ আর ঝড় চলে গেলে মোল্লা। কথা বলেন। এক হিন্দু বেটা উঠছে নৌকায়, নৌকায় চড়ার পরে ভগবান বাঁচাও, ভগবান বাঁচাও। কিছু সময় পর যখন ঝড় যায় না, কয় আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। তারপরে যেই ঝড় চলে গেছে কয় ভগবানের দোয়ায় আজ ভাসিয়ে গেলাম। আছে না নাই? জোরে বলেন। প্রশংসা হবে কার? প্রশংসা সবই কেবল তোমারই। মারহাবা বলেন। আরে জোরে বলেন। কষ্ট হচ্ছে না? একটু বলবো। প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান, করুণা অফুরান, আর কেউ নয় তুমি মালিক, শেষ বিচারে দিনে, শেষ বিচারে দিনে। একটু জোরে বলেন তো, ছেলে দেয় কে? আসতে বলেন। আর জোরে। মেয়ে দেয় কে? জোর হলো না? খাজা বাবা, ন্যাংটা বাবা, দয়াল বাবা, শালি বাবা, কে দেয়? কিন্তু মুসলমান আজকে বাবার দরবারে গিয়ে বলে ইয়া খাজা, মেরা মতলব পুরা কর দিও। ও খাজা বাবা, আমার মনের আশা পূরণ করে দাও। এই যে বগুড়ার মহাস্থানগড়ে কবরের গিয়ে অনেকেই নিজের শাড়ি দিয়ে কবর মোছে, একটু ধুলাবালি লাগে, পেটের সাথে মাখায় আর বলে বাবা একটা বেটা দাও। আমার আল্লাহ বলেন ইহা বলি মাইয়াশা উইনাসা, ও বান্দারে
আমি যাকে খুশি তাকে মেয়ে দেই, ওয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আবার কাউকে ছেলে দেই, আও ইয়াযওজুহুম যুকরানা ওয়া ইনাসা, আবার কাউকে ছেলে দেই মেয়ে দেই দুটোই দেই, ওয়ায়াজআলু মান ইয়াশাউ ইনাসা, আবার কাউকে বান্দা বানায় রাখি, ইন্নাহু আলিমুন কাদির। চিৎকার দিয়ে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ছেলে দেয় কে? আর জোরে মেয়ে দেয় কে? আজ আকীদা সাফ করে যান, কোনদিন কোন মাজারের কাছে গিয়ে কিচ্ছু চাবেন না, মাজারের কবরের বাসি কিচ্ছু দিতে পারে না, দেওয়ার মালিক কে? সূরা ফাতিহার ভিতরে প্রতিদিন এই স্বীকৃতি দিচ্ছেন, আয় আল্লাহ তুমি সবকিছু দেওয়ার মালিক, তুমি জগৎ সমূহের রব, আর রহমান তুমি বড় দয়ালু, আর রহিম তুমি বড় মেহেরবান। এরপরে বলছেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ গো তুমি বিচার দিনের মালিক। তার মানে আমরা বলছি এই দিনই শেষ দিন নয়, আরো দিন, আরো দিন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, ঠিক না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান। বলেন একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। ওই দিন আল্লাহর সঙ্গে দাঁড়ানো, আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন। রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আরো জোরে বলেন। সেদিন রুহুল আমিন ফেরেশতা জিবরাইল এবং ফেরেশতা মণ্ডলী সবাই আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহর সামনে দাঁড়িয়ে কেউ কোনো কথা বলতে পারবে না, আল্লাহ যাকে অনুমতি দিবেন সেই কথা বলতে পারবে। আল্লাহ বলবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ তোমাদের মুখকে আমি বন্ধ করে দিলাম, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত সেদিন কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, পা সেদিন সাক্ষী দেবে, তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, যা অর্জন করেছে সবগুলো আল্লাহর কাছে খুলে খুলে বর্ণনা করবে। এখন বলেন তো, যারা নিজের এই হাত দিয়ে বইয়ের সেলফি, নিজের সেলফি তুলে ফেসবুকে দেয় আর বলে আপনার ভাবি সুন্দর না, ওই দিন ওই হাত তার বিরুদ্ধে সাক্ষী দেবে কি দেবে না? জোরে বলেন। আজকে মানুষ একটা ভিউ বাড়ানোর জন্য নিজের বউয়ের ছবি তুলে ফেসবুকে দেয়, কথা বলেন, আসে না নাই? আবার ভাত খায় বউয়ের মুখে চামচ দিয়ে তুলে দেয় আর বলে আপনার ভাবিকে খাওয়াই দিলাম। আরে মিয়া, তোমার বউকে তুমি খাওয়াই দিবা, ভালো কথা দাও, দৈনিকই দাও, কারণ খাওয়াই দেওয়া রাসূলের সুন্নাত, মানুষকে দেখানোর কি আছে? কথা বলেন। আসলে এদের ভিতরে পরকালের কোনো ভয় নাই, কারণ রাসূল বলেছেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। কিন্তু প্রতিদিন আমরা সূরা ফাতিহার ভিতরে বলছি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি বিচার দিনের মালিক, কিন্তু প্রতিদিন কাজ করে যাচ্ছে এমন যা আমার পরকালে আমাকে শাস্তি দেবে। আমার আখিরাতের চিন্তা এক ফোঁটাও আমার মনের ভিতরে নাই। যত চিন্তা দুনিয়া দুনিয়া দুনিয়া, কি করে 5 তলা বিল্ডিং দেব, কি করে আরেকটু বড় হব, কি করে 2 বিঘা জমি বেশি রাখবো। কথা বলেন ঠিক কিনা? ঠিক। সূরা ফাতিহার ভিতরে কি বলছেন? মালিক ইয়াউমিদ্দিন, প্রতিদিন বলছেন আল্লাহ এই দিনই দিন নয়, আরো দিন আছে। আমরা প্রতিদিন এই কথা বলছি। একজন কবি বলেন এহি হাম সব মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায়,
কই পিছে রওনা। আমরা এখানে সবাই মুসাফির হালাতে এসেছি, সবাইকে একদিন যেতে হবে। কেউ আগে যাবে, কেউ পিছে যাবে। আমার আগে এই বাড়িতে একজন ছিল, সে আমার বাবা। বাবার আগে একজন ছিল, সে আমার দাদা। দাদার আগে একজন ছিল আমার পোল দাদা। আবার আমার পরে একজন থাকবে, সে আমার ছেলে। ছেলের পরে থাকবে নাতি। নাতি বলবে বাড়ি আমার। নাতির পরে আরেকজন বলবে বাড়ি আমার। আর তুমি বাড়ি আমার আমার করো। আসলে মুসলমানের বাড়ি তো ওইটাই, 3.5 হাত কবরের মাটি ছাড়া মানুষের আর কোনো বাড়ি নাই। কথা বলে ঠিক কিনা? ঠিক কিনা বলেন? কিন্তু বাস্তব জীবনে আমাদের কি তার কোনো প্রতিফলন আছে? আছে ভাইরা? এরপরে আমরা বলছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ দাসত্ব করি, গোলামি করি কেবল তোমার। এই কথা বলছি, কিন্তু আজকে দেখা যায় সুযোগ পেলে পরে সুদ খায়। কথা বলেন, আসে না নাই? এইদিকে সুদ খাওয়ার লোক নাই? কারা কারা সুদ খান হাত তোলেন তো। একটাও নাই, সব আল্লাহর ওলি। আচ্ছা বুঝলাম, সুদ খান না। সুদী ব্যাংকে থেকে টাকা তোলেন, আশা গ্রামীণ ব্যাংকে থেকে টাকা তোলেন, কারা কারা হাত তোলেন? এইবার আল্লাহর ওলি মেলাই আছে। আচ্ছা, সুদ যে খায়, অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে 3 সমদয়। ঠিক কিনা? সুদ খাওয়া, সুদ দেওয়া সমান অপরাধ বলেছেন কে? আল্লাহ। লা'আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। আল্লাহ রাসূল 3 শ্রেণীর মানুষকে সুদের কারণে লানত দিয়েছেন। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদ লেখে, যারা সুদের সাক্ষী থাকে। সুতরাং আজ থেকে ওয়াদা করে যান, আল্লাহ যা করছি তো করেছি, এই টাকা তাড়াতাড়ি শোধ দিয়ে আর কোনদিন সুদী ব্যাংকে যাব না। কারা কারা আল্লাহকে ওয়াদা করতে পারেন? একটু হাত তুলে দেখেন। লিল্লাহি তাকবীর। দেখছেন, ও তুলে নেন, আবার টাকা তোলার ধান্দা। লিল্লাহি তাকবীর। আর তুলবো না ইনশাআল্লাহ। বলেন আর যাবে ইনশাআল্লাহ। আল্লাহুল বায়াম ওয়া হারামার রিবা। আল্লাহ বলেন আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। বলেন তো হালালে বরকত না হারামে বরকত? আর একটু জোরে বলেন। আচ্ছা বলেন তো গরুর বাচ্চা কয়টা হয়? আর জোরে। কুত্তার বাচ্চা কয়টা হয়? একসাথে 10-12টা। সমাজে দেখেন তো গরু বেশি না কুত্তা বেশি? আর একটু জোরে বলেন। তাহলে গরু হয় একটা, কুত্তা হয় 10-12টা। কুত্তা বেশি নয়, গরু বেশি। এখান থেকে বোঝা গেল হালালে বরকত, হারামে বরকত। রব্বুল আলামিন বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলেন আমি আল্লাহ সুদকে ধ্বংস করেই ছাড়ব। কথাটা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ নিজে বলছেন আমি সুদকে ধ্বংস করব। জীবনে দেখেছেন আসার থেকে গ্রামীণ ব্যাংকে থেকে টাকা তুলে কেউ বড়লোক হয়েছে? বলুন, কিস্তি দিতে পারে না, 2 দিন পর নিঃস্ব হয়েছে। কিন্তু যারা যাকাত দেয়, জীবনে দেখেছেন কোন যাকাত দেওয়া মানুষ গরিব হয়েছে? তাহলে যাকাত দিলে তো সম্পদ কমে, কিন্তু আসলে কমে না। যাকাত দিলে সম্পদ বাড়িয়ে দেয় কে? এজন্য ভাইরা ওয়াদা করে যান, আর জীবনে কোনোদিন সুদ খাবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? মুসলমান সুদ খাবো না। সুদ খাওয়া পায়খানা করার চাইতে, পায়খানা খাওয়ার চাইতেও খারাপ। ঠিক কিনা বলেন? খাবেন, হারাম হবে একটা। আর রাসূল বলেন যারা সুদ খায়, সুদ দেয়, নিজের মায়ের সাথে জিনা করে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ বলেন। আপনি কি নিজের মায়ের সাথে জিনা করতে চান? আর কোনোদিন সুদি কারবার করবেন না। 2 নাম্বার, আমরা আজকে ইয়্যাকা না'বুদু ইয়্যাকা নাস্তাইন বলে অনেকেই দেখে যায় জমি জমা যা ছিল সব বাজানের নামে লিখে দেয়। বুঝলেন নাই? বাজান বোঝেন না? 3 মেয়ের পরে 1 ছেলে হয়েছে, এখন সব জমিগুলো সব ছেলের নামে। এদিকে নাই? আছে না নাই? আমাদের কাটাখালি বেশি। আমি তো বগুড়ার লোক না রে ভাই, আমার বাড়ি চাটমোহর। আলহামদুলিল্লাহ বলেন। চাটমোহরের কাটাখালি নাম শুনছেন? এই কাটাখালি আমার বাড়ি। আমার গ্রামে এত হাজি, বলে যে এই গ্রামে হাজি দিয়ে ঘর ছাওয়া যাবে, কিন্তু ম্যাক্সিমাম বাড়ি হজে যাওয়ার সময়
হজের পরেই দেখা যায় মেয়েরা রাস্তা দিয়ে কাঁদতে কাঁদতে যায়। তা আপনি যদি বলেন মা কাঁদো কেন, কয় আব্বা হজে গেছে। তো ভালো খবর, তোমার আব্বা গেছে হজে, কাঁদো কেন, কয় ও মরুক। কি বলে, সি 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 মা, এই একটা কথা হলো, তোমার বাবা গেছে হজে, তুমি মরণ চাও। কয় ও আমার বাপই না। সি সি মা, একই কথা। কয় যে আমার বাপ যদি হতো তাহলে তো আমাকে বাদ দিয়ে সব জমি আমার পিচ্চি কেজুল ভাইয়ের নামে লিখে দিতে পারতো না। এরকম হাজি এদিকে আসে না। আবার অনেকে আবার উল্টা, ছেলে একটাও নাই, খালি মেয়ে। যেমন আমার ভাইয়ের কোলে একটাই মেয়ে। এখন ভাই যদি জমি জমা সব যদি মেয়ের নামে লিখে দেয় তাহলে কি ইয়াকে নাবুদু হলো? হলো? আল্লাহ বলছে মেয়ে যদি একটা থাকে সম্পদের অর্ধেক পাবে, বাকি অর্ধেক ভাই ভাস্তিরা পাবে। সুবহানাল্লাহ বলবেন না? আবার যদি মেয়ে দুইটা থাকে, তিনটা থাকে, তাহলে সম্পদের 3 ভাগের 2 ভাগ পাবে, বাকি পাবে ভাই ভাস্তিরা। এই আইনটা কার? আল্লাহর আইন, ইনসাফ। যে তোমার বাপের যে জমি, তোমার দাদার জমি সব পরের বাড়ি চলে যাবে, ইসলাম এটা চায় না। সুবহানাল্লাহ বলবেন না? আবার তুমি আজ ডাক্তার হয়েছো, ইঞ্জিনিয়ার হয়েছো, 2-3টা মেয়ে হয়েছে, আর বাড়ি ঘর যা আছে সব মেয়ের নামে লিখে দাও। কিন্তু তুমি যখন ডাক্তার হয়েছিলে, ইঞ্জিনিয়ার হয়েছিলে, তোমার এই ভাই মাঠে খাইতি, তোমাকে ধান বেচে মানি অর্ডার করে বিকাশ করে টাকা পাঠাইছে। কথা বলেন? তাহলে বোঝা গেল মেয়ে হলেও সব জমি তাকে লিখে দেওয়া যাবে না। হুকুমটা কার? আর কেউ যদি ইয়াকে নাবুদু ইয়াকে নাস্তাইন বলে হজে গিয়ে বলে রব্বানা আতিনা, আল্লাহ কি বলবে? আল্লাহ বলবে পারলাম না, কারণ তুই আমার দাসত্ব মসজিদে করিস, বাইরে করিস না। তুই নামাজ পড়িস, তাসবিহ করিস, আর ওদিকে তুই শয়তানের মিছিল করিস। কথা বলেন? তুই কোরআনের পক্ষে কোনোদিন মিছিল করিস না, আছে না নাই? তুই কোন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য তোর জীবনে কোনো মিছিল নাই। তুই কই আমার নেতা, আমার নেতা, অমুক নেতা, ছাতা মাথা। কথা বলেন? বিশ্ব নবী মোস্তফা তুই বলতে পারিস নাই, তুই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে মানিস নাই, জাতির পিতা মানছিস আরেক বিড়িখোরকে। কথা বলেন? বা জাতির পিতা কে? জাতির পিতা বাকি সবাই পুরার ডিম। সবাই বলেন, আমার সাথে বলেন, জাতির পিতা ইব্রাহিম, বাকি সবাই ঘোড়ার ডিম। ও যাই হোক, কথা বলেন ঠিক কিনা? ও চাচা হোক, খালু হোক, যাই হোক, মুসলমানের জাতির পিতা ইব্রাহিম। আল্লাহ নিজে বলেছেন যে মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের জাতির পিতা ইব্রাহিম, তিনি তোমাদের মুসলমান বলে নাম রেখেছেন। এজন্য কোন মুসলমান বলে পরিচয় দেওয়ার পরে আর কোন জাতির পিতা মানতে পারে না। জাতির পিতা ইব্রাহিমকে মানে, রাসূলকে নেতা কারা কারা মানেন? আল্লাহকে হাত তুলে দেখেন, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাইরা আমার, আলহামদুলিল্লাহ। এটা কি কোনো দলীয় কথা? আমি কোন দলের এজেন্ডা নিয়ে আসি নাই। আমাকে আওয়ামী লীগ একটা চাও খাওয়াবে না, বিএনপিও টাকাও দেবে না, জামাত ইসলামও আমাকে এমন কোনো কিছু দেবে না। কথা বলেন ঠিক কিনা? আমি কোরআনের কথা নিয়ে আসছি। কথা বলেন? এই কোরআন কোনো দলীয় না, আওয়ামী লীগও না, বিএনপিও না, জাতীয় পার্টি না, কেউ না। আমরা সবাই এক দল। আমাদের নাম হচ্ছে মুসলমান, আমাদের দিন হচ্ছে ইসলাম, আমাদের সংবিধান হচ্ছে আল কোরআন। কথা বলেন? এবার আমরা কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়ে দেখতে চাই। সমাধান, ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। মারহাবা। এ বাণী সকলের নয় শুধু মুমিনের। ঠিক না? কোরআন দিয়ে যদি রাষ্ট্র হয়, শুধু মুসলমান ভালো থাকবে না, ওই রাষ্ট্রে হিন্দুরাও ভালো থাকবে। সুবহানাল্লাহ। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, পাবে শান্তি তুমি যদি বানো কোরআনে। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান,
ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। মারহাবা বলেন। এবার বলবেন হুজুর কোরআনকে না মানলে কি হবে, এটাও তো জানার দরকার। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যারা কোরআন দিয়ে রাষ্ট্র চালায় না ওরা কাফের। কার কথা? কার কথা? যারা কোরআন দিয়ে রাষ্ট্র চালায় না ওরা জালিম, যারা কোরআন দিয়ে রাষ্ট্র চালায় না ওরা ফাসিক। এই কথা কি মোল্লার না আল্লাহর? কার কথা? তো সারা জীবন দেশ স্বাধীন হলো 1971 সালে, 53 বছর চলে গেল, সারা জীবন কাফির জালিম ফাসিকি থাকবেন না একবার খাঁটি মুমিন হবেন? হবে তো ইনশাআল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের মানে হচ্ছে এটাই। মসজিদের ভিতরে যেমন বললাম আল্লাহু আকবার, দল করার সময় ওই দলও করতে হবে যেই দল মিছিলের সময়ও তাকবীর দেয়, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ঠিক কি না বলেন? যে দল কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে চায় এর নাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এরপরে আমরা বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ তুমি সিরাতাল মুস্তাকিমটা দেখায়া দাও গো আল্লাহ। এই সিরাতুল মুস্তাকিমের পথ হচ্ছে সাহাবীদের পথ, নবীদের পথ। কথা বলেন ঠিক কিনা? এটা আবু বকরের পথ। হযরত আবু বকর মিরাজের সময় আল্লাহর নবী মিরাজ থেকে ফিরে এসে বললেন গত রাতে আমি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছি, সেখান থেকে আমি আল্লাহর আরশ পর্যন্ত ভ্রমণ করেছি। আবু জেহেল মনে মনে ভাবছে এই তো পাওয়া গেল একটা মৌকা, এইবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যাবাদী বানানো যাবে। মুসলমানদেরকে ডেকে ডেকে বলছে ও মুসলমানেরা, তোমরা কি শুনেছো তোমার নবী কি বলেছে? তোমার নবী বলেছে গত রাতে নাকি সে বাইতুল মুকাদ্দাস থেকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে ভ্রমণ করেছে। বলো তো এটা কি সম্ভব? আসলে তোমার নবীর মাথা ঠিক নাই। পাগল মুহাম্মাদের অনুসরণ তোমরা করো, নাউজুবিল্লাহ বলে। কিন্তু আল্লাহর নবীর মিরাজ সত্য না মিথ্যা? আরো জোরে বলেন। এই যেটা রজব মাস, সামনে মিরাজ আসবে। আল্লাহ তাআলা এই মিরাজ সম্পর্কে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু সামিউন আলীম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নাহু হুয়াস সামিউল আলীম। আল্লাহ বলেন অতীব বরকতময় সেই আল্লাহ, যে আল্লাহ রাতের বেলায় তার নবীকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছেন মক্কা থেকে। তিনি বড়ই সর্বশ্রোতা, তিনি সর্বজ্ঞানী। তাহলে বলেন তো আমার নবীর মিরাজ সত্য না মিথ্যা? কিন্তু কিছু কিছু মুসলমান নবীর মুখে এই কথা শোনার পরে মনে মনে ভাবছে এটা কি সম্ভব? তারা কাফির হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মুকাদ্দাস তিনি কাবা শরীফের পাশে বসা ছিলেন। আবু জেহেল গিয়ে বলল ও আবু বকর তুমি কি শুনেছো তোমার নবী কি বলেছে? হযরত আবু বকর বললেন আমার নবী কি বলেছে বলো। এবার আবু জেহেল বলে তোমার নবী বলেছেন গত রাতে নাকি সে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস সেখান থেকে সপ্ত আকাশ ভ্রমণ করিয়েছে। হযরত আবু বকর বলে আমার নবী যদি এটা বলে থাকে অবশ্যই আমার নবীর মিরাজ সত্য। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আবু বকরকে ডাক দিয়ে বলেন হে আবু বকর, গত রাতে আমি যখন সফর করলাম তুমি তো আমার সঙ্গে ছিলে না, তাহলে তুমি কেমন করে বিশ্বাস করলে? আবু বকর বলে
ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহকে চিনতাম না, লাত মানত উজ্জার পূজা করতাম, আমরা দেবদেবীর পূজা করতাম। আপনি বললেন আল্লাহ এক, আমরা বিশ্বাস করলাম। আমরা জাহান্নাম জান্নাতকে চিনতাম না, আপনি বললেন আমরা বিশ্বাস করলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার কথায় এতগুলো বড় বড় কথা যদি বিশ্বাস করে থাকি, তাহলে আপনার মেরাজ সত্য, এটা বিশ্বাস করব না কেন? তাহলে ভাইরা বলেন, জান্নাত জাহান্নাম আপনি বিশ্বাস করেন, কিন্তু চুরি করলে চোরের হাত কাটা লাগবে, জিনা করলে জিনার শাস্তি দেওয়া লাগবে, এই আইনটা কার? আরো জোরে বলেন না কার? এই কথাটা কোনো মুসলমান কোনোদিন অবিশ্বাস করতে পারে না। এই কথাটা মানার উপরে কোনো মুসলমান ইসলামী রাষ্ট্র ছাড়া অন্য রাষ্ট্র চাইতে পারে না। যারা চায় তারাই হচ্ছে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার, মা বোনেরা যারা এসেছেন, মা বোনেরা আপনাকে হতে হবে খাদিজার মতো, আয়েশার মতো, ফাতিমার মতো। সুবহানাল্লাহ। মা বোনেরা আজকের আপনারা কটকটির মতো হন, আর এদিকে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনারা আজকে শাবনূরের মতো, ঐশ্বরিয়ার মতো, হিন্দি সিনেমার নায়িকার মতো সাজগুজ করে থাকতে চান, আর এদিকে নামাজের ভিতরে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। না মায়েরা, না। আল্লাহ রাসূল বলেছেন নারীদের জন্য 6 জন নারীর ভিতরে আদর্শ রয়েছে, খাদিজাতুল কুবরা, ফাতিমাতুজ জাহরা, হযরতে আয়েশা as-সিদ্দিকা, মারিয়াম বিনতে ইমরান এবং আসিয়া, আর 6 নম্বরে হাজেরা। এই 6 জন নারীর মতো হতে হবে। আল্লাহ আমার মা বোনদের তৌফিক দিক, জোরে বলেন আমিন। আমার মায়েরা, আপনাদেরকে বলবো আপনারা খাদিজার মতো হওয়ার চেষ্টা করেন। আল্লাহর নবী হযরতে খাদিজাকে যখন কবরের মধ্যে নামালেন, নামানোর পরে আল্লাহর রাসূল মাটি দেওয়ার পরে 2 চোখের পানিগুলো ছেড়ে দিচ্ছেন। হযরত আবু বকর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই চলে গেল, আপনি কি যাবেন না? রাসূল বললেন, ও আবু বকর, তোমরা যাও, আমি যাব না। আমার খাদিজাকে কবরে একা রেখে আমি যাব না। সুবহানাল্লাহ বলেন। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার জন্য এত মায়া কেন? রাসূল বললেন, আবু বকর রে, আমার যখন কেউ ছিল না তখন ছিল আমার খাদিজা। এই মক্কা নগরীতে আমি দ্বীনের দাওয়াত দিতাম। আবু জেহেল আমাকে পাগল বলতো, জাদুকর বলতো। আবু লাহাব আমাকে পাথর মারতো। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, আমি যখন সিজদা করতাম আমার ঘাড়ের উপরে উটের নাড়ি ভুঁড়ি চাপায় দিত, আমার দিকে পচা জিনিস ছুঁড়ে মারতো আমার বাড়িতে। আমি যখন ভগ্ন মনে বাড়ি ফিরে আসতাম, আমার খাদিজা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, মন খারাপ করবেন না, মন খারাপ করবেন না, ইন্নাল্লাহ লা ইউখজিকা আবাদা, আল্লাহ কোনোদিন আপনাকে অপমান করবেন না, কারণ আপনার ভিতরে 5টা গুণ আছে। জোরে বলেন কয়টা? আরেকটু জোরে বলেন। এই 5টা গুণ কি শুনতে চান? মক্কায় রাসূলের ভিতরে এই 5টা গুণ ছিল। 1 নাম্বার, ইন্নাকা তাসিলুর রেহমা, আপনি আত্মীয়তার সাথে সম্পর্ক রক্ষা করেন। বরং আত্মীয়তার সাথে সম্পর্ক রক্ষা করার দরকার আছে না নাই? কিন্তু আজ আমাদের সাথে আপন বোনের চাইতে ধর্ম বোনের সাথে ধর্ম মরম বেশি। কথা বলেন। আপন ফুপুর খবর নাই, আর একজনের ধর্ম বাপ বানায়। কথা বলেন। হযরতে ফাতিমা বলেন, খাদিজা বলেন, আপনি আত্মীয়তার সাথে সম্পর্ক রাখেন। 2 নাম্বার, ওয়াতাহমিলুল কাল্লা, আপনি বিধবার বোঝা মাথায় তুলেন। বিধবা অসহায়কে সাহায্য করার দরকার আছে না নাই? 3 নাম্বার, ওয়াতাকসিবুল মাদুম, আপনি নিঃস্বকে উপার্জন করে দেন। যাদের উপার্জন করার কেউ নাই তাদেরকে আপনি উপার্জন করে টাকা পয়সা দেন। 4 নাম্বার, ওয়াতুকরিমুদ দাইফা, আপনি মেহমানের সম্মান করেন। আপনার বাড়িতে যদি মেহমান আসে, ওই মেহমানকে সম্মান করার দরকার আছে না নাই? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মেহমানের সম্মান করেন। 5 নাম্বার, ওয়াতুইনু আলা নাওয়াইবিল হক, মজলুম যদি আপনার কাছে সাহায্য চায়, আপনি মজলুমের পক্ষে দাঁড়ান। এই গুণের কারণে একদিন ইসলাম বিজয়ী হবে। একটু জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? যেদিন রাসূলের কেউ নাই, ওই দিন আছে খাদিজা। আর আমাদের অবস্থা এমন, যখন আমার দুর্দিন তখন বউ বাপের বাড়ি চলে যায়। কথা বলেন না ঠিক কিনা? মা বোনদেরকে বলি, ও মা,
আপনার স্ত্রীর দিকে ভালো করে তাকান, সুন্দরী সুন্দরী নায়ক দিকে পাগল হবেন না। এখন আপনার স্বামীকে পা ফাটা মনে হয়, স্বামীকে আপনার কালো মনে হয়, একবারও ভাবেন না পাটা ফাটালো কার জন্য? কথা বলেন। আপনাকে চুনো পাউডার কিনে দেওয়ার জন্যই তো পা ফাটাইছে, ঠিক না? স্বামীর দিকে তাকাবেন, আপনাকে সওয়াব দিবেন কে? জোরে বলেন। স্বামীর হাত ধরবেন, সগীরা গুনাহ মাফ, সুবহানাল্লাহ। কিন্তু পর নারীকে দেখলে, পর পুরুষকে দেখলে চোখের গুনাহ আছে না নাই? মা বোনদেরকে বলি, ও মা, আপনারা আজকে ফাতিমার মতো হন। হযরতে ফাতিমা ইন্তিকালের আগে স্বামীকে ডেকে বলছে, প্রাণের স্বামী, আমি যদি মরে যাই আমাকে দিনের বেলায় দাফন দিও না, রাতের বেলায় দাফন দিও। আলী ডেকে বলে, ফাতিমা রে, তুমি কেন রাতের বেলায় দাফন দেওয়ার কথা বলো? হযরতে ফাতিমা বলেন, দিনের বেলায় দাফন দিলে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল, কতটুকু চওড়া, সবাই টের পেয়ে যাবে, আমার পর্দার খেলাফ হয়ে যাবে। হযরতে ফাতিমা ইন্তিকালের পরে রাত্রিবেলায় দাফন দেওয়া হলো অল্প কিছু মানুষ। হযরতে আবু যর গিফারি কবরের মাটিকে দেখে বলে, রে কবরের মাটি, খবরদার খারাপ ব্যবহার করবি না। কিন্তু কবরের মাটি জবাব দেয় না। এবার আবু যর গিফারি বলে, কবরের মাটি রে, তুই কি জানিস তোর বুকে কাকে রাখা হচ্ছে? তোর বুকে রাখা হচ্ছে হাসান আর হুসাইনের মাকে, খবরদার খারাপ ব্যবহার করবি না। কবরের মাটি জবাব দেয় না। এবার হযরত আবু যর বলে, কবরের মাটি, তোর বুকে রাখা হচ্ছে শেরে খুদা আলীর স্ত্রীকে, খবরদার খারাপ ব্যবহার করবি না। কবরের মাটি এবারও জবাব দেয় না। এবার হযরত আবু যর ডেকে বলে, এ কবরের মাটি, তোর বুকে রাখা হচ্ছে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরাকে, যার ব্যাপারে রাসূল বলেছেন, আমার ফাতিমাকে যে কষ্ট দেয় সে যেন আমাকে কষ্ট দেয়, খবরদার কবরের মাটি খারাপ ব্যবহার করবি না। এবার কবরের মাটি ডেকে বলে, ও আবু যর, তুমিও শোনো, হাসান হুসাইনের মাকে দেখে আমি কবর ব্যবহার করব না, আমি আলীর স্ত্রীকে দেখেও ব্যবহার করব না, নবীর মেয়েকেও দেখে ব্যবহার করব না। আমি কবরের মাটি চিনি শুধু আমল, আমল যদি ভালো হয় আমি কবরের মাটি ভালো ব্যবহার করব, আমল যদি খারাপ হয় একদিকের মাটি আর একদিকে এত জোরে চাপ দেব, একটা হাড়ের ভিতরে আর একটা হাড় ঢুকাই দেব। ও মায়েরা, যেই ফাতিমা এত পর্দা মানতেন, তার ব্যাপারে যদি কবরের মাটি কথা বলে, তাহলে আপনাদেরকে ভালো হওয়ার দরকার কত বেশি। রাসূল বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া হাফিজাত ফারজাহা কিলা লাহা ফাদখুলি বিআইয়ি আবওয়াবিল জান্নাতি শিতি। কোন নারী যদি কেবল 4টা কাজ করে, জোরে বলেন কয়টা? আরো জোরে। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, স্বামীর আনুগত্য আর পর্দায় থাকে। আল্লাহর রাসূল বলেন, ওই নারীর জন্য 8টা জান্নাতের দরজা খোলা হয়ে যায়। আল্লাহ আমাদের মা বোনদের আমল করার তৌফিক দিক, জোরে বলি আমিন। কিন্তু এই 4টা কাজের ভিতরে পর্দা আছে, স্বামীর আনুগত্য। পর্দা নফল নয়, মন চাইলে মানলেন, মন চাইলে মানবেন না, এটা নয়। আজকে দেখা যায় যে নিজে বুড়া মানুষ পর্দা করে, যুবতী নারীকে, যুবতী মেয়েটাকে কিন্তু পায়জামা পাঞ্জাবি পরায়, বোরকা পরায় না রাস্তা দিয়ে নিয়ে যায়। আসলে তোমার মেয়েকে পর্দা করানোর বেশি দরকার, ঠিক কিনা? তোমার স্ত্রীকে পর্দা করানোর বেশি দরকার। আর দায়ুসুল আয়াদুল জান্নাহ, আমরা আমাদের স্ত্রী পুত্র স্ত্রী কন্যাদেরকে পর্দায় রাখবো ইনশাআল্লাহ বলি। এই জন্য সিরাতুল মুস্তাকিম, আমরা সিরাতুল মুস্তাকিম আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাদের দান করুন। খুবই সংক্ষিপ্ত ভাবে সূরা ফাতিহার তাফসীর করলাম, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দিক, জোরে বলে আমিন।